হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি। তোমার দেখো এবার ইকো পার্ক পার্ক তোমার পার্ট 3। তো দেখো কি সুন্দর একটা জলের ফোয়ারা, খুব সুন্দর। আর রাত্রিবেলা এই এই দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন যে কী দেখছি কী না দেখছি। তো চলো। আর এখানে দেখো দার্জিলিং ট্রেন, যেটা এটা শোয়ের জন্য রেখেছে দেখার জন্য, কিন্তু এটার জন্য এই ট্রেনে চড়ার জন্য আর একটা যেতে হবে। তো চলো। আর ওখানে আমি আর যাচ্ছি না, এই ছেলেরা খেলার জন্য মত্ত হয়ে গেছে। আরও চলো, আরও অনেক কিছু আছে, ওটা তোমাদেরকে দেখাবো। আর পার্কের চারিদিকে কত মানুষ খেলাধুলা করছে, আনন্দ করছে সবাই। আর ট্রেনটা দেখেই বুঝতে পারছে, আমি তো প্রথম কনফিউজ হয়ে গেছি যে এটা কি, এত ছোট। তারপরে দেখলাম না, এটা তো ট্রেন। তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে বলতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে, যাতে এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে চলে আসবে। আর অবাক করার কাণ্ড হচ্ছে, আমার ছেলে এখানে উঠেছে আর সে খেলছে, সেটাও একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো খুব আনন্দ পাচ্ছে। আমি বললাম যা, আর একবার যা, আর একবার যা। ও কিন্তু ভয় ভয় পাচ্ছিল, তাই গেছে ও একবার। এইভাবে সে চড়তে খুবই ভয় পায়, উপর থেকে করতে অনেকটাই ভয় পায়, তাও সে করছে। আমার তো বেশ ভালোই লাগছে, ছেলেরা আনন্দ করছে, আর আমার মায়েরা হলে তো ভালোই লাগবে, তাই না? এই দেখো ওইখানে পার্কে কে শুয়ে আছে, খাওয়া দাওয়া করেছে, একটু শুয়ে গেছে। আর আরেকটা গার্ডেনে এলাম, ওখানে তোমার খুব সুন্দর একটা ফুল গাছ চারিদিকে। আর এটা হচ্ছে তোমার কাঁটা কাঁটা গাছ, সবাই জানি ক্যাকটাস না কি বলে ওটা। যাই হোক, ভিতরে আমি ঢুকে পড়লাম। ঢুকে আমার বড় ছেলে বলছে আমি আর হাঁটতে পারবো না। তাই বললাম ঠিক আছে তুই বস, আমি যাই। আর দিয়ে ছোটোটা বলছে না না আম্মা, আমিও তোমার সঙ্গে যাব। আমি বলছি ঠিক আছে চল। আর প্রথমেই ঢুকে দেখছি ইতিহাসের সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আগেকার দিনে মানুষরা এইভাবে রাজা মহারাজরা যে যুদ্ধ করতেন, ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ করতেন, ওই সব যে আছে। আর গ্রামের প্রকৃতিটাকে এইভাবে দেখানোর চেষ্টা করেছেন, দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা। আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের কাছে হাতে সময় পেলে একদিন এই ইকো পার্কে চলে আসতে পারো, খুব সুন্দর। আর দেওয়ালে চারিদিকে বাগানও আছে, আর মাঝে মাঝে এত সুন্দর একটা মূর্তিও আছে। তোমাদেরকে প্রত্যেকটা দেখানো সম্ভব না, তাও কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখেই বুঝতে পারছো। আর মাঝে মাঝে বসার জায়গাও আছে, সেখানে এসে বসতে পারো। এখন ফুল গাছ ছোট ছোট গাঁদা ফুল লাগিয়েছে নিচে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে মাঝখানে একটা গাছও আছে। এই দেখো এখানে প্রত্যেকটা দেওয়ালে অন্যরকম অন্যরকম পেন্টিং বা মূর্তি করেছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে একটা কিসের মূর্তি আমিও জানি না, তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কিসের মূর্তি। ওইদিকেও আছে। আর এটা হচ্ছে তোমার আমলকি গাছ, যারা যারা চেনো তারা জানোই, এটা মাঝখানে এই আমলকি গাছটা। আর এদিকেও আছে মাই ফেভারিট হিরো যাকে বলতে পারো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো। আমার কিন্তু খুব ভালো লাগে। সবার থেকে আমার প্রিয় বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র। আর আমার ছেলে হাত দিয়ে দেখছে, আমি দেখ ঠিক আছে দেখ। আমার ছেলেও খুব ভালোবাসে। উনি থাকলেন এই ভারতটাকে আরও সুন্দর করে। সবটা দেখলে তো সবটা দেখানো সম্ভব না। আবার রাত্রে আসবো নাইট শোটা দেখতে। লাইটের যে ইয়েটা না খুব সুন্দর হয় সবাই বলে। তো আজকে এখন আসি, পুরোটাই এইভাবে। আর কি দেখাবো বলো তো। এই দেখো ওখানে মূর্তি, সব দেওয়ালে দেওয়ালে মূর্তি, আর ওখানে আছেন। আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গান গাইছে, গিটার
বাজাচ্ছেন গিটার না কি বলে, আর একজন নৃত্য করছে। কি বলে এটাকে, দোতলা না কি একটা বলে, ভুলেই গেছি। দোতলা না, পেয়ালা পেয়ালা, মানে মাথায় আসছে, বলতে পারছি না। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইটও জ্বলছে। আর কি বলো তো, আর আমার না খুব ভয় ভয়ই লাগছে, মানে আমাদের সঙ্গে যারা এসছে তাদেরকে একজনকেও দেখতে পাচ্ছি না। যেখানে আমি বেশিটা ঘুরিনি, কেননা আমি সেরকম কিছুই জানি না। আর যাদের সঙ্গে মানে স্কুল তরফ থেকে যে এসেছিলাম, স্কুলের ম্যাম কি স্কুলের স্টাফ, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। একজন কাকিমা আছে, ওর সঙ্গেই বসে আছি, ও বেশি দূর যায়নি, আমিও বেশি দূর যাইনি। তার মনে হচ্ছে পার্ক, ও যে ঝিল আছে, ঝিল গার্ডেন, সব কিছুই কিন্তু মিস করে গেছি। তারপরে আমি মনে পড়লো যে চলে আসি। আর এই যে বলেছিলাম তোমাদেরকে, তোমার জলের ফোয়ারা আছে, ওটা দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, অপূর্ব লাগছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে এটা শেয়ার করার জন্য আমি এটা দেখতে এসেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ উপরে চাঁদ মামা আর এত সুন্দর একটা জলে, আমি কিন্তু পাশেই যাইনি। তো দেখো এখানে, এই দেখো চারিদিকে লাইট, খুব সুন্দর, খুব সুন্দর। অনেকেই যাচ্ছে ভিতরে দেখতে, আমি আর গেলাম না, রাত হয়ে যাচ্ছে, এবার গাড়ি ধরতে হবে, আবার বাস চলে গেলে ব্যাস। কেন 6:30 অবধি এখানে আমরা সব থাকবে, 6:30টার দিকে বাসটা ছেড়ে দিবে, তার জন্যই আমি আগের থেকে চলে গেছি। হারিয়ে গেলে আমি এখানে কিছুই জানি না, তাই সামনে আমি বেরিয়ে এসেছি, ভিতর থেকে বেরিয়ে এসেছি, এই সামনে যখন দেখি অনেক দোকানপাট চারিদিকে, খুবই ভালো লাগলো, খুব আনন্দ করলাম সারা দিনে। আর আমি অর্ধেক জিনিস বলতে গেলে আমি দেখিনি, মিস করে গেছি। আর সাহস করে বেশি ভিতরে যেতে পারিনি, যদি হারিয়ে যাই সেই ভয়েতে। তোমরা এসে কিন্তু এই ভুলটা করো না, ভালো করে দেখো। আমি আবার চেষ্টা করব আবার আসার জন্য, আমার যেগুলো দেখিনি সেগুলো একটু দেখবো, বোটিং করব, সব কিছু। এই দেখো আমি বাসে বসে পড়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো বাসটা এখনও খালি আছে, তেমন কেউ আসেনি। ওই যে বললাম আমরা কয়জন চলে এসেছি, কয়জন সবাই আসেনি, তো আসবে। আর একজন বলছিলেন কি হারিয়ে গেছে, দেখেছো, ভাগ্যিস আমি চলে এসেছি। আর এখানে কটন ক্যান্ডি আমরা খাচ্ছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে পিকনিক, আজকের জন্য এইটুকু।